আমরা যারা এমএলএ আছি মন্ত্রী আছে তারা বর্তমান বাজার মূল্যের কথা ভেবে তাদের মাইনেটা বাড়িয়ে নিতে পারলাম, কিন্তু যারা 10 বছর 15 বছর 20 বছর চাকরি করছে তাদের 8,000 টাকা 10,000 টাকায় কিভাবে তাদের সংসার চলবে কিভাবে আজকের দিনে? এটা অবশ্যই বাড়াতে হবে। এদের সমকাজের সমবেতন সুপ্রিম কোর্টে যে নির্দেশনা আছে সেটা সরকারকে মানতে হবে। 12 বছর ধরে বঞ্চিত সেটাই তো প্রশ্ন। এনাদের তো আজকে এখানে আসার কথা নয়, বাধ্য হয়ে তাদেরকে এখানে রাস্তায় নামানো হচ্ছে। 2011 সালে মুখ্যমন্ত্রীর মাইনে ছিল 7,000 টাকা মতো, আর তখন এদের 7,200 ছিল। আজকে দুটা মুখ্যমন্ত্রীর মাইনে লক্ষাধিক হয়ে গেল, আর এদের 7,000 থেকে বেড়ে 10,000। এই যে বৈষম্য, এটা বৈষম্য হচ্ছে। তো এই যে ক্লাস ভাগ হয়ে যাচ্ছে, শ্রেণী ভাগ হয়ে যাচ্ছে, এর ফলেই তো আমরা আর্থিকভাবে দুর্বল হয়ে যাচ্ছি। মুখ্যমন্ত্রীর মাইনে যদি বাড়তে পারে, এমএলএদের মাইনে যদি বাড়তে পারে, মিনিস্টারদের মাইনে যদি বাড়তে পারে, সাথে সাথে যারা ভোট দিয়ে মিনিস্টার তৈরি করলো, এমএলএ তৈরি করলো, তাদের মাইনেটা, তাদের সম্মানিটা কেন বাড়বে না? এই বৈষম্য তো বন্ধ করতে হবে। বিধানসভা যাচ্ছিল রুট পরিবর্তন করে দেওয়া হলো, কি করে মানে কি দেখুন, এই আজকে আমি আমার 2:30 থেকে বাজেট আছে, স্কুল থাকতে পারছি না। নেতৃত্বরা আছে, তাদের ডাইরেকশনে তো চলবে, তার বাইরে তো আমিও নয়। তারা যে ডাইরেকশন সেভাবে চলবে। একটা কলকাতায় প্রতিবাদ করতে হচ্ছে না, সরকার চলছে না, এটা সার্কাস চলছে। ফলে আজকে যার যেখানে ডিউটি থাকার কথা সেই ডিউটি ছেড়ে এসে তাকে করতে তার হকের জন্য আওয়াজ তুলতে হচ্ছে। বাজেটের কথা বলছেন, বাজেটে কি করবে? বেশি হলে দেখবে এখন বাজে কথা, আর 2:30 থেকে বাজেট পেশ হবে, কি করবে? খুব বেশি হলে দেখবে ন্যূনতম 500,000 টাকা হাতে ধরিয়ে দেবো হয়ে গেছে। এটাতে কি সমাধান হয়? সুপ্রিম কোর্টে 31শে মার্চ পর্যন্ত এর মধ্যে 25% কি বলবেন? এখন আমি যে এই যে ঐতিহাসিক রায় আমি সুপ্রিম কোর্টে নিয়ে নিতে পারছি না। আমি নিজে সরকারি কর্মচারী না হওয়ার পরে বলছি, এর আগে 4 সপ্তাহ টাইম দিয়েছিল, সেটা করেনি। তার বিরুদ্ধে কোর্ট কমপ্লেন বা তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিয়েছে আমি দেখতে পাইনি। এটাতে কি আছে? বিগত সরকার আমলে যেই ডিএর কথা বলেছিল সে তার 25% মিটানোর কথা বলেছে। এটাতে কিছুই নয়। আমরা যদি সুযোগ পাই কেন্দ্রীয় সমাহারে ডিএর ব্যবস্থা আমরা করি। লাস্ট প্রশ্ন এটা রয়েছে যে বলা হচ্ছে 31শে মার্চ অব্দি মানে তদন্ত কি রয়েছে, মানে সেই সময় কি সরকার নিয়ে বারংবার বিরোধীরা প্রশ্ন দিলেন আপনারাও যে থাকবে কিনা সেই দেখুন 2011 সালে একজনের মাথা পিছু ঋণ ছিল 12,000 টাকা, আর আজকে দেখছে প্রায় 72,000 টাকা। তাহলে বুঝতে হবে যে কিভাবে মানুষের মাথায় ঋণ চাপিয়ে দিচ্ছে। টাকাগুলো এদিকে সাধারণ যারা সমাজের কাজ করে তাদেরকে কাজ করতে, তাদের সাম্মানিক দেওয়া হচ্ছে, যার টাকাটা লুটে নিচ্ছে। তাহলে কি হবে বাজেট বলতে পারছি না, এখন দেখা যাক কি হয়।